নমস্কার বন্ধুরা, লাইফ ইজ ইয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের রুটি আর আলু দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। তো দেরি না করে আজকে রেসিপি শুরু করব। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আমি নাস্তা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি। এবার সেদ্ধ আলুগুলো খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো গোটা অংশ না থাকে। তো দেখুন, আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এর মধ্যে কোনো গোটা অংশ নেই। এবার এর মধ্যে একে একে আমি উপকরণগুলি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 চামচের মতো আদা। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই এখানে ঝাল বুঝে ব্যবহার করতে হবে। 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো চাট মশলা। সমস্ত উপকরণ দেওয়ার পর এবার এইগুলো হাতে করে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। সমস্ত উপকরণের সাথে আলু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি 6টা রুটি নিয়েছি। আপনারা যতটা পরিমাণ করতে চান ততটা পরিমাণ এখানে রুটি বাড়ি কমিয়ে নিতে পারেন। এরপর এখানে নিয়েছি পরিমাণ মতো জল আর নিয়ে নিয়েছি রুটি। এবার এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে এটা ডুবিয়ে নেব। এপিট ওপিট করে 2 পিটি ডুবিয়ে নিয়ে এইভাবে হাতের সাহায্যে জলগুলো পুরো চেপে চেপে ফেলে দিতে হবে, যাতে রুটির মধ্যে জল না থাকে। খুব ভালোভাবে জল ফেলে দেওয়ার পর এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো আলুর পুর। আলুর পুর দেওয়ার পর এইভাবে রুটিটা মুড়ে দিতে হবে। মুড়ে এটা চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পর এটা আমি গোল শেপ করে নেব। তো দেখুন, মুখটা ভালো করে বন্ধ করে দেওয়ার পর এইভাবে সাইডগুলো চেপে চেপে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে একটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার বাকিগুলো একই পদ্ধতিতে তৈরি করে নেব। তো দেখুন, সবকটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম 6-7 চামচের মতো ময়দা। ময়দা নেওয়ার পর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। এবার এটা আমি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে এটা খুব ঘন অথবা খুব পাতলা ব্যাটার তৈরি করলে হবে না, মিডিয়াম রেখে ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখুন, আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এই নাস্তাটা আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো একবার হলেও এটা বাড়িতে তৈরি করে খাবেন। তো দেখুন, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব ঘনও না আবার খুব পাতলাও না, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার প্রত্যেকটা নাস্তাকে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর আগে থেকে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। পাউরুটি যদি ডাইরেক্ট তেলের মধ্যে দেওয়া হতো তাহলে কিন্তু বেশি পরিমাণে তেল টেনে নিত। তাই এটা ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে তেলটা কম টানে। তো প্রত্যেকটা নাস্তাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর এটা হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না। হাই ফ্লেমে রেখে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু এটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে। তো দেখুন, নাস্তাগুলোর এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। অপর পিঠ হওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে খুব ভালো মতো
ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করে দেবেন। তো দেখুন, এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এইগুলো আমি তেল থেকে তুলে নেব। এইগুলো তোলার পর বাকি নাস্তাগুলো একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন, সবগুলো আমার ভাজা হয়েছে। এটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। টমেটো সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটা নাস্তা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি যেটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে। বন্ধুরা, এই নাস্তাগুলো খুবই মুচমুচে তৈরি হয় আর খেতে কিন্তু খুবই মুখরোচক। তাই একবার হলেও এই নাস্তাটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।